নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন তো কাঁচা আমের সময়, তাই আজ কাঁচা আম দিয়ে যত রকম কিছু বানানো যায় সেগুলো এই সময় বানিয়ে নিতে হবে। আজকে আমি কাঁচা আম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে আমি ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে দুটো আম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে আম নিতে পারেন, বেশি করে করে রেখে দেবেন। আমি আমটা প্রথমে ছাড়িয়ে নিই, তারপর আমি কেটে নেব। আমটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমটাকে কেটে নেব। বীজটা বাদ দিয়ে দেব। এবার আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এই দেখুন, আমি পাতলা করে কেটে নিয়েছি, লম্বা করে পাতলা করে। এইভাবে আমি পুরো আমটাকেই কেটে নেব। সব আমটাই আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। আমটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার উনুনটা জ্বেলে দিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এই জলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার কেটে রাখা আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট 2-4 বার ফুটে ওঠার পর আমটা একটু সিদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে। এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। একবার ঢাকনা দিয়ে দিলাম। আমি বন্ধুরা ততক্ষণে চিনিটা গুঁড়ো করে নিই। আমার প্রায় 400 গ্রাম মতো আম আছে, এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিটাকে গুঁড়ো করে নেব। এবার ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, একটু সিদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। এই রকম অবস্থায় এবার আমি ছেঁকে আমগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। দেখতে হবে যেন আমগুলো গলে না যায়, যেন গোটা গোটা থাকে। আমটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার বন্ধুরা, আমি যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটা আমের ওপর ছড়িয়ে দিলাম। চিনিটা আস্তে আস্তে পুরো গলে যাবে।
ঢাকনা দিয়ে 1 মিনিট 2 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটা গলে গিয়েছে, আর যেটুকু আছে এটুকুও গলে যাবে। এই অবস্থায় আমি একে ঢাকনা দিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আমি ঢাকনা দিয়ে 3-4 ঘন্টা মতো একে রেখে দিলাম। 3-4 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমের মধ্যে রসগুলো অনেক ঢুকে গেছে। দেখুন, অনেক রস শোপ করে নিয়েছে। আমি এখানে 2টো থালা নিয়েছি। থালার মধ্যে 2-1 ফোঁটা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে একটু তেলটা ব্রাশ করে দিলাম। 2টো থালাতেই আমি দিয়ে দেব তেল। 2টো থালাতেই আমি তেল ব্রাশ করে দিলাম। এবার একটা করে আম নিয়ে আমি থালার মধ্যে রস থেকে রসটা ঝরিয়ে থালার মধ্যে দিয়ে দেব। একটা একটা করে থালার মধ্যে সাজিয়ে দেব। দুটো থালাতেই দেখুন আমি আমগুলোকে সাজিয়ে দিয়েছি। এবার আমি রোদ্দুরে নামিয়ে দেব। আমি রোদ্দুরে নামিয়ে দিলাম। একে 2 দিন রোদে ভালো করে শুকিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এই রকম ভাবে আপনারাও বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখে দিন, সারা বছর ধরে রেখে দিন, যখন খুশি খেতে পারবেন। এবার আমগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে উপর থেকে একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারাও বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন। তো বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতে এইভাবে একবার কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিন, যখন খুশি খেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।